গুড মর্নিং সকলকে। আজ হলো 17 ডিসেম্বর 2024। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি ঘর থেকে, এখন রাস্তায় আছি। ঘড়িতে এখন 8:30 বাজে। আশা করি এয়ারপোর্ট অ্যারাউন্ড 10-10:30 পৌঁছে যাব। আমাদের ফ্লাইট 12:50-তে। চলো দেখা হবে। টিউসডে মর্নিং, বুঝতেই পারছো উইকডে, তো প্রচন্ড জ্যাম রাস্তায়। তো এয়ারপোর্ট ঢুকছে এখন। ঘড়িতে 10টা বাজে, যেমনটা বলেছিলাম 10টার মধ্যেই পৌঁছে গেছি। বেশি টাইম লাগলো না, যেটুকুন একটু ট্রাফিক ছিল ওইটার জন্য একটু দাঁড়াতে হয়েছিল রাস্তাতে। তবে এরকমই টাইম লাগে, খুব ম্যাক্স টু ম্যাক্স 2.5 ঘন্টা 3 ঘন্টা। কিন্তু আমরা 8:30টায় স্টার্ট করেছি, 10টার মধ্যে পৌঁছে গেছি। 1.5 ঘন্টাতেই বলতে পারো হয়ে গেছে। তো ঠিকই আছে, আমাদের তো 12:50-এ ফ্লাইট। এমনিও ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আমরা অনেকক্ষণই চেক ইন করেছি, সিকিউরিটি সব হয়ে গেছে। এখন গেটের কাছে বসে আছি, আমাদের গেট নাম্বার 28। যেমনটা তোমরা জানো, আমরা এখানে 10টার সময় নেমে গেছি এয়ারপোর্টে। তারপরে সিকিউরিটি সব কিছু খুবই তাড়াতাড়ি, খুবই ফাঁকা ছিল আজকে। আমাদের প্রায় 15 মিনিটের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 10:15-এই আমরা গেটের কাছে চলে এসেছি। আমাদের ফ্লাইট হলো 12:50-তে। তো এখন আমরা সব ওয়েট করছি, আমি আর আভিয়ান। সৌমিত্র অলরেডি আগেই চলে গেছে। তো আজকে তো আমাদের তো কোনো লাগেজ নেই, সৌমিত্র সব নিয়ে চলে গেছে। ওই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, এতটা তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। তো এখন বসে রীতিমতন বোর হচ্ছি আমরা। বিস্কিট খাচ্ছে, জল বিস্কিট সকালবেলায় খেয়ে বেরিয়েছে। এবার একটু হালকা কিছু খাচ্ছে, আবার ফ্লাইটে উঠে খাওয়াবো। আবুকে এখন প্লে এরিয়াতে নিয়ে এসেছি। এখানে এয়ারপোর্টের ভেতরেই একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। বোর হচ্ছিল বেচারা বসে বসে, তো এখানে এসে খেলছে। এখন 11:40 বাজে, এখনো প্রায় 1 ঘন্টা 10 মিনিট আমাদের ওয়েটিং টাইম। তো এবারে দেখি আর কি করা যায়, এতক্ষণ ধরে বসে আছি আর পারছি না। আবু আর পাচ্ছে না, এই জন্য এখন খেলছে। এখন বোর্ডিং হচ্ছে, 12:30 বাজে, 20 মিনিটস আগেই উঠিয়ে দিচ্ছে। সিটে বসে গেছি, 12:46 বাজে। ফ্লাইট টেক অফের তো টাইম হয়ে গেছে, দেখা যাক কখন ছাড়ে। এখন 12:50 তো লেখা ছিল। চলো দেখা হবে সুরাতে। তাই গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে সৌমি আর আবু আসছে। তো কালকে শেষ করেছিলাম বাই বলে, আজকে চলো ওদেরকে রিসিভ করতে যাচ্ছি এয়ারপোর্টে। ওইখানে দেখা হবে। এয়ারপোর্টটা খুবই সামনে, আমাদের এখান থেকে অ্যারাউন্ড 5 to 6 মিনিটস লাগবে। তবে আর দাঁড়াতে পারছি না, আমি বেরিয়েই যাবো, এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করব। দেখি ওরা কতক্ষণে বেরায়। চলো দেখা হচ্ছে ওইদিকে। সি ইউ। এখন সুরাট এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছি, ওরা জাস্ট আসবে মনে হচ্ছে। আর 50 আর অ্যারাউন্ড 2-3 মিনিট বাকি, ফ্লাইট ল্যান্ড করবে যে কোনো মুহূর্তে। ওয়েট করছি কখন ওরা ঢুকবে। আর আমাদের ট্রিপ পরশু থেকে স্টার্ট হচ্ছে। চলো, এক্সাইটমেন্টটা একেবারে খুব হাই লেভেলের। সেই হাই লেভেল নিয়েই আবার ওদেরকে ওয়েলকাম করছি। চলো দেখা হচ্ছে। সুরাট এয়ারপোর্টটা খুবই ছোট যা দেখছি।
এখান দিয়ে এন্ট্রি, আর এই সামনেই ওইখানটাতে আমি আমার গাড়ি পার্ক করেছি। আর এখানে একটা রাস্তা আছে, আর এই দিকে হচ্ছে এয়ারপোর্টে অ্যারাইভেল, মানে ওই দিকটাতে অ্যারাইভেল, এই দিকটাতে ডিপার্চার। একটাই দোকান দেখছি এখানে, এই একটাই দোকান ব্রিস্টো, আর ওইদিকে হচ্ছে হলুদ বোর্ডে তোমার ডিপার্চার। এয়ারপোর্ট থেকে আমি যেখানে আছি সেখান থেকে হার্ডলি 10 মিনিট কি মতন লেগেছে, মানে অ্যারাউন্ড 3 কিলোমিটার মতন, মানে খুবই সামনে। এখানে গাড়ি নিয়ে বেরাতে না বেরাতেই পৌঁছে গেছি। তো গাড়িটা পার্ক করিয়েছি, মানে খুবই সামনে পার্ক করিয়েছি যাতে হাঁটতে কম হয়, ওই টার্গেটটাই সবসময় রাখি। তো এইবার ওরা আসলেই টুক করে তুলে নিয়ে আবার ঘরে। ওদের ফ্লাইট এখন ল্যান্ড করে গেছে, ওরা ফ্লাইটেই আছে, তো ওরা বেরাচ্ছে। ততক্ষণ একটু ওয়েট করে নিই, আর 5-10 মিনিট হয়তো হার্ডলি, তারপরে ওরা চলে আসবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কুটিটা টুকটুক করে আসছে, কুটি টুকটুক না, মা টুকটুক করে আসছে। এই তো এসে গেছে। কিরে গবদু, কিরে কি করছিস গবদু? এ গবদু, নাম নাম নাম, চিনতে পারছিস আমাকে? কে বলতো? হ্যাঁ, কে বলতো আমি? কে? হ্যাঁ, কে রে এটা? কি ট্রিপের জন্য প্রিপেয়ার? ঘুমটা বলো না না রে, এটা কী রে? এটা হলো সুরাট স্টেশন। হ্যাঁ ঠিক আছে, ওই হলো ওটাই, আমাদের কাছে এটা স্টেশনই, এত ছোট আর এয়ারপোর্ট হয় কি। ওয়েলকাম টু সুরাট। হ্যাঁ চলো যাওয়া যাক। কি যাবি? কি যাওয়া হবে? আমরা সুরাট পৌঁছে গেছি, ঘড়িতে বাজে 3টে। খুবই ছোট একটা এয়ারপোর্ট, মানে ব্যাঙ্গালোরের সাথে কম্প্যারিজনে কিছুই না। যাই হোক, এবারে জায়গাটা এক্সপ্লোর করব, কেমন জায়গা দেখি। চলো দেখাবো তোমাদেরকেও। এটা অ্যাক্সেসের জন্য। তো এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম, 3:30 বাজে। এবারে একটু লাঞ্চ টাঞ্চ করবো। ফ্লাইটে একটু কিছু খেয়েছিলাম, আবিয়ানো একটু খেয়েছে, তবে এখন একটু প্রপার কিছু খাবো। চলো, ব্যালকনিটা দেখো, বেশ বড় ব্যালকনি। বাইরে একটা বসার অ্যারেঞ্জমেন্টও আছে, সুন্দর। এখানে বসে পা ছড়িয়ে চা কফি এনজয় করতে পারবে, স্ন্যাক্স এনজয় করতে পারবে। এটা হলো আমাদের হোটেলটা বাইরে থেকে, বেশ বড় প্রপার্টি। এটার নাম হলো উইকেন্ড অ্যাড্রেস, সুরাটে। এদের বেশ অনেকটা বড় লন এরিয়া আছে, তাছাড়াও অনেক রকমের অ্যামেনিটিস আছে। তবে আমার যেটা মনে হলো, খুব একটা ভালো মেনটেন না,
বড় প্রপার্টি, 4 স্টার হোটেল, কিন্তু ভালো মেনটেন করে না। এখন বিকেল হয়ে গেছে, আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি লন এরিয়াতে হোটেলের। এখন ঘড়িতে 5টা হয়তো বাজবে, 5টা 5:30 এরকম বাজবে। বেশ একটা ছোট মতন প্লে এরিয়া আছে দেখছি বাচ্চাদের। এদের ব্যাংকুয়েটও আছে মনে হয়। খাওয়া দাওয়া সবকিছুর অ্যারেঞ্জমেন্ট, কোনো সেরিমনি হলে এখানে বেশ বাইরে লনে করা যেতে পারে। প্রপার্টিটা ভীষণ সুন্দর। এটা হলো এদের সুইমিং পুল এরিয়া। বেশ বড় সুইমিং পুল। সুরাটে আসার পরে যেটা আমার মনে হলো, জায়গাটা তো আমি এখনো এক্সপ্লোর করিনি। এই তো হোটেল হচ্ছে এয়ারপোর্ট থেকে 10 মিনিটের রাস্তা। তো তখন তো যখন আমরা এলাম ভীষণ গরম ছিল, তখন ঘড়িতে 3টে 3:30 বাজে। এখন কিন্তু 5:30টার সময় দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব বেশি ঠান্ডা না হলেও একটু ঠান্ডা মানে ব্যাপার আছে। এইটা হলো পুরো প্রপার ভিউ অফ দ্য হোটেল। অনেক গ্রিনারি আছে। এখানে ব্যাঙ্গালোরের মতনই প্রচুর পায়রা দেখছি, প্রচুর পায়রা। আর এই পায়রা আসার জন্য না খুব নোংরা হয় জায়গাটা। এই যে দেখছো কিরকম, আর এরা জানি না খুব ইয়ে করে রেখেছে, একদমই পরিষ্কার করে না, মেনটেন করে না। এত বড় প্রপার্টি। এই দিকের রুমগুলো অনেক ছোট, আর ব্যালকনিগুলো খুবই কম স্পেস। আমাদের রুমটা যেটা আমরা নিয়েছি 11th ফ্লোরে, ওটাই হচ্ছে বেস্ট অফ দ্য লট। অনেকটা বড় ব্যালকনি, দেখেছো তোমরা, অনেকটা স্পেস ব্যালকনিতে। ওই জন্যেই আরো নেওয়া হয়েছে। সৌমিকেরও অফিসের কাজ চলছে, তো সুইট মতো নেওয়া হয়েছে। ওই জন্য এক ঘরে কাজ করতে পারবে, আমরা আর এক ঘরে রেস্ট করতে পারবো, আবু খেলতে পারবে, সেই জন্যই নেওয়া হয়েছে। বেশ বসার একটা জায়গা আছে সুন্দর। এখনকার মতন এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আজকে সারাদিন খুব হেক্টিক গেছে, এবারে একটু রেস্ট করব। চলো বাই, আবার দেখা হবে।